এমন কিছু ভিডিও মেক করা উচিত যেগুলা থেকে লোকজন শিক্ষা গ্রহণ করতে পারবে। এমন কোনো ভিডিও মেক করা উচিত না যেখান থেকে কোনো শেখার মতো কিছুই থাকবে না। কাজেই আমরা যখনই ভিডিও করব তখনই আমাদেরকে এটা মাথা রাখতে হবে যে সেই ভিডিওটা যেন শিক্ষণীয় হয়। ওকে, আজকে হচ্ছে ঈদের দিন। না না, এখন জাস্ট আমার ভিডিও, তুমি তুমি জাস্ট রিহার্সাল করো। দর্শক, আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মামু আসো। ঈদ উল ফিতর প্রত্যেক বছর একবার করে আমরা ঈদ উল ফিতর পেয়ে থাকি, আর সামনের আড়াই মাস পরে হচ্ছে যে ঈদ উল আজহা। আমরা যখন আগে ছোট ছিলাম, আমরা না, যখন আমি ছোট ছিলাম তখন ঈদের দিন, সেটা মানে রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক, প্রচুর পরিমাণ মজা হইতো। কিন্তু সময়ের পরিক্রমায় এখন একটু বড় হয়েছি, এখন সেই যে আগের ফিলটা, মজাটা, সেটা আর পাওয়া যাচ্ছে না, সেটা হ্রাস পেয়েছে, কমে গেছে। এখন চাইলেও যে আগের ফিলটা, আগে যে ভালো লাগাটা, সেইটা আর এখন কাজ করে না। এখন আমি হাজার ট্রাই করলেও সেই আগের ফিলিংস, ভালোবাসাগুলো কখনো ফিরে পাবো না। এখন যাদের বয়স হচ্ছে 1 থেকে 15, তাদের কাছে হচ্ছে যে ঈদ মানে বহুত কিছু, বহুত। কিন্তু আমরা যেহেতু একটু বড় হয়েছি, আমরা ইয়াং, আমাদের কাছে ঈদ মানে দায়িত্ব, কর্তব্য, অনেক চাপ, এই আর কি। তো গত বছর রমজানের ঈদে আমরা এদিকে ঘুরতে আসছিলাম, আজকে ঘুরতে আসছি। তবে গতবার এসে চেয়ে আজকে ডিফারেন্ট হচ্ছে যে গতবার বেশ কিছু পরিচিত মুখ ছিল, কিন্তু আজকে অতগুলো পরিচিত মুখ নেই। হ্যাঁ, আজকে কিছু নতুন মানুষ অ্যাড হয়েছে, কিন্তু আগেকার সেই যে আমাদের ছোটো ভাই ব্রাদারগুলো, ওরা আর নেই। ওরা হচ্ছে যে ওদের নিজেদের মতো ঈদ করতেছে, কেউ ঘুরতে গেছে, কেউ হচ্ছে যে বাসায় আছে, মানে সবাই হচ্ছে নিজের কাজে ব্যস্ত, যার জন্য টাইম হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা যেখানে ঘুরতে আসছি এই চারপাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, আর এই পুরো পাশটা একদম ফাঁকা, ফুল ফাঁকা। এই ওয়েদারটা জোস, এই ওয়েদারটা খুবই খুবই জোস। চারদিকে ফুল ফাঁকা, আপনি জাস্ট তাকায় থাকবেন, আপনার চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার দেখার যে ক্ষমতা ওটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার জায়গা শেষ হবে না, এত বড় জায়গা। আর বলা হয়ে থাকে যে মানুষের চোখের পাওয়ার হচ্ছে 572 পিক্সেল। হ্যাঁ, পিক্সেলস। তো আমি 572 পার করছি, কিন্তু এরপরে কি আছে সেটা দেখতে পাচ্ছি না। এরপর শুধু সাদা 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 আর সবুজ সবুজ সবুজ। না সময় বুঝতে কিনা আছে একটা, এর মধ্যে আছে না এখানে। আচ্ছা, এই দিকে মধ্যে আছে না একটা। ও, একটা বিষয় বলি, আজকের আকাশের যে কালারটা, এটা অনেক সুন্দর, হালকা লাল লাল আভা বেরোইছে, এই যে কত সুন্দর আভা। হ্যাঁ, ও আরেকটা বিষয় বলি, এদিকে অনেকে ঘুরতে আসছে, শুধু আমরা না, কারণ জায়গাটা হচ্ছে ফুল ফাঁকা, এখানে ঘুরতে সবারই ভালো লাগে। আজকে ঈদের দিন, পরিবেশটা ঠান্ডা, হালকা ঝিরিঝিরি বাতাস, হালকা লাইটিং, সব মিলিয়ে জোস একটা কম্বিনেশন। এরকম দিন সবসময় হোক, আমাদের লাইফের প্রত্যেকটা দিন এত সুন্দর হোক, আর ওয়েদার যাতে ভালো থাকে। আসলে এই বিষয়গুলো, মানে এই বিষয়গুলো বোঝার জন্য মাঠে আসতে হবে, মাঠে পরিদর্শন করতে হবে, বা এই জায়গাগুলোতে আসতে হবে। তাছাড়া কখনোই এগুলা ভিডিও করে বলে বলে ফিল দেওয়া সম্ভব না। অলরেডি
আজান হয়ে গেছে, মাগরিবের আজান। সামনের মসজিদ আছে, ওখানে গিয়ে নামাজ পড়তে হবে আমাদের। এবার দুজন গো বারবার তো ব্রেক দেখে বুঝি না কিছু। কিরে আলসেমি ধরছে? আর আমি বলতাম আজকে ঘুমাইছি প্রচুর পরিমাণে, শরীর ব্যথা করতেছে। ঘুমালি শুরু হতে করে বেশি ঘুমাইছি। ও দর্শক, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে একটা লোক কাজ করতেছে, এই যে লোক এসেছে চর থেকে ধান বা ঘাস নিয়ে যাচ্ছে তার গরুর জন্য বা বাসার জন্য। সরে গেছে, এটা ওগুলো হচ্ছে ঘাস, উনি বাসাতে গরু বা ছাগলের জন্য ঘাস নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু ঈদের দিন, ওনার কাছে গেলে কিছু মনে হচ্ছে না, ওনার কাছে কাজ করতে হবে। ওই যে একটু বললাম, একটা নির্দিষ্ট সীমার বয়স পার হওয়ার পর থেকে ঈদ আর ঈদ থাকে না, আনন্দ আর আনন্দ থাকে না। জাস্ট ঈদ মানে অন্যান্য নর্মাল দিনের মতো একটা দিন। কারণ যখন দায়িত্ব কাঁধে এসে পড়বে তখন এইসব ঈদ দিতে থাকবে না, ঈদ থাকবে হচ্ছে বাচ্চাদের জন্যে। একটা পরিণত বয়সে পৌঁছাইলে তখন শুধু দায়িত্ব, তখন ঈদ আর ঈদ থাকে না। নাই পরিস্থিতি লোক নাই। গাইস, ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে দীর্ঘ 1-1.5 মাস পরে ঘুরতে আসলাম, তো তার জন্য আমাদের পা প্রচুর ব্যথা করতেছে। কারণ এই 1-1.5 মাসের মধ্যে আমাদের ঘুরতে আসা হয়নি। সারাদিন বাসায় বসেছিলাম, কারণ রোজার মধ্যে তো কোথাও ঘুরতে ইচ্ছা করবে না। বাসায় বসে এখানে ওখানে বসে, 2 জন সামনে 2 জন মাঝখানে আর 2 জন পিছে। কো ওই যে ওমর আর হিয়ে। ও দারুণ কম্বিনেশন, দোস্ত একটা কম্বিনেশন। ও গাইস, আমাদের এখানে একটা নদী আছে, নদীটা শুকায় গেছে, কিছু পানি এখনো আছে, হালকাটা কি বলবো এটাকে, নেল টাইপের একটা অংশ আছে এখনো। অর্থাৎ পুরো নদী এখনো মারা যায়নি, এখনো কিছু একটা অংশ রয়ে গেছে। তো এখানে দুপুর দিকে এসে গোসল করা যেতে পারে, পানিগুলো বেশ পরিষ্কার। আমি কাছে গেলে দেখাবো নি পানিগুলো ঠিক কতটা পরিষ্কার। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে যারা হচ্ছে ভ্যান চালক বা গাড়ি চালক, আমি দেখলাম আজকে ঈদের দিন তবু তারা গাড়ি নিয়ে বের হয়েছে কিছু টাকা ইনকামের আশায়, 10 টাকা 20 টাকা। কিছু টাকা ইনকামের আশায়। না, এখানে আমি টাকাটা আমি হিসেব করছি না, হিসেব করছি যে ওর একটা ফ্যামিলি প্রেশার, চাপ। আমার ফ্যামিলিকে ভালো রাখতে হবে, ফ্যামিলিকে চালাতে হবে, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে হবে, তার জন্য আমার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আর্ন করতে হবে। সে তার বা তারা যারা হচ্ছে গাড়ি চালক বা যে কোনো পেশার লোক হোক না কেন, তারা হচ্ছে তাদের নিজেদের সময়কে, নিজেদের আবেগ, ভালোবাসা সব কিছু স্যাক্রিফাইস করে তাদের সংসারের জন্য খাটতেছে, তাদের সংসারের জন্য কাজ করতেছে। রেসপেক্ট দোজ পিপল যারা এই ধরনের কাজের সাথে জড়িত। আজকে আমরা ফজর নামাজ পড়ার সময় মসজিদে আসলাম, যখন নামাজ পড়ে বেরোলাম তখন দেখি বেশ কিছু লোক দোকান খুলে বসে আছে। দায়িত্ব, কাজের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এগুলো অনেকগুলো সময় দেওয়া যাবে, কিন্তু আমি জাস্ট ফিল করি যদি আমি ওই স্থানে থাকতাম তাহলে আমার কেমন হতো বা আমার কেমন লাগতো। আসলে তাদের অনেক পরিশ্রম, প্রত্যেকটা মানুষ তাদের ফ্যামিলির জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকে। প্রত্যেকটা
ফ্যামিলি গার্ডেনে চায় যে তার ফ্যামিলিটা ভালো থাকুক, একটু সচ্ছল সুন্দরভাবে তার ফ্যামিলিটা পরিচালিত হোক, তাদের যেন টাকা পয়সা কোনো প্রবলেম না থাকে, তারা যেন খুবই সুন্দরভাবে তাদের ফ্যামিলিটাকে পরিচালনা করতে পারে। সর্বোপরি সকল পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান ও ভালোবাসা, তাদেরকে কখনোই অবহেলা করা উচিত না। সেদিন কার সাথে কথা বললাম আমি ওই সাথে, সরি হ্যাঁ সেদিন হচ্ছে আমি মনে হয় একটা ফ্রেন্ড না, যাই হোক তোমার ফ্রেন্ড, ওর সাথে কথা বলার সময় আমার একটা বিষয়, আমরা একটা বিষয় মানে একটা টপিক নিয়ে কথা বলছিলাম। টপিকটা হচ্ছে যে আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদের একটা ব্যালেন্স তৈরি করেছেন। কেউ বড়লোক, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ উচ্চ মধ্যবিত্ত, কেউ একদমই টপ লেভেলে বড়লোক, একটা ব্যালেন্স। যেমন সাপোজ আমি যে এই পাঞ্জাবিটা পরে আছি, যদি গার্মেন্টস কোম্পানির মালিক এগুলা না বানাইতো বা যারা শ্রমিক তারা যদি না বানাইতো, তাহলে কিন্তু এখন আমাকে খালি গায়ে ঘুরতে হতো। যেমন স্যান্ডেল, যে স্যান্ডেলটা বানাইছে বা যে স্যান্ডেলটা সেলাই করে মুচি, যদি তারা না বানাইতো তাহলে কী হতো? তাহলে কিন্তু আমাদের টাকা পয়সা কোনো কাজেই লাগতো না। এখন ধরুন আপনার কাছে প্রচুর টাকা আছে, হ্যাঁ না বলুক না, এমনিতেই বলুক না, বলো বলো।